বা হে গোবিন্দ আমায় একটা সন্তান দাও, আমি সৃষ্টি করতে পারি না। কেউই বলতো না, কারণ অনেক মানুষ কিচ্ছু সৃষ্টি করতে পারে না। এই যতক্ষণ আছে এই তত্ত্ব জ্ঞানগুলো নিয়েই অহংকার করে। যখন সে জ্ঞান শূন্য হয় তখন বলতে শুরু করে আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে অপ্রাকৃত তথ্য, সেই চিৎ শক্তি, এই চিৎ শক্তিকে জানলে আর কিছু জানা বাকি থাকে। এরপরে আনন্দ। আনন্দ কত প্রকার? 3 প্রকার। আনন্দ কয় প্রকার? 3 প্রকার। প্রথম আনন্দ কি? এই যে আমরা এখানে বসে আনন্দ করছি, আনন্দ তো অনেকে আবার মনে মনে ভাবছে কখন পাঠটা শেষ হয়। রাধে রাধে ভাবুক না, তাতে আমার পাপ হবে না, গোবিন্দ খুশি হবে, কিন্তু জোর করে না। আপনাদের শ্রবণের ইচ্ছা, আকাঙ্ক্ষার ব্যাকুলতাই গোবিন্দ আপনাদের কৃপা করবে। এখানে আপনি বসে থেকে কোনো কৃপা হবে না, আপনার শোনার লালসা, আপনার শ্রবণের ইচ্ছা। অনেক সময় হয় কি, গোবিন্দের কৃপা না হলে খুব ইচ্ছা করছে শ্রবণ করার, কিন্তু মন স্থির হচ্ছে না। তাহলে কি করতে হয়? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় 18 বার। 18 বার জপ করে দেবেন, দেখবেন ওই ভাগবত আপনাকে ওর মধ্যে ডুবিয়ে দিয়েছে। স্থির করবার জন্য আনন্দ, এই একটা আনন্দ। আর কিছু লোক ঘরের মধ্যে এখন টিভি দেখছে, তারা ভুল করছে না, তাদের কাছে তিনি সঠিক। আমাদের কাছে যেমন আমরা সঠিক, এখানে বসে হরিকথা শুনছি, প্রাণ জুড়াচ্ছে, এইটা আমাদের কাছে আনন্দ। আরেক ধরনের আনন্দ আছে যারা এখন ঘরের মধ্যে বসে পাঠটা শুনতে ইচ্ছা করছে। এই টিভিতেই যেন সংবাদেই আনন্দ বেশি। আরেক জাতীয় আনন্দ আছে, সেই আনন্দটা কি? বলছে এই আনন্দটা ওই একা একা ঘুরে বাগানে আগানে অন্ধকারে, আর কিছু ভুলে বলতে পারে। তাহলে এই 3টি আনন্দ, এই 3টি আনন্দের মধ্যে আপনারাই বলুন কোন আনন্দটি শ্রেষ্ঠ? টিভি দেখা? হ্যাঁ, রাধে রাধে এই ভাগবত কথায় অমৃত সিন্ধু, এর এক বিন্দু যদি আপনি অনুভব করতে পারেন, ওই বিশাল সমুদ্রে গিয়ে ঢেউ লাগার মতো একটা ঢেউ লেগেছে, সেই মজে গেছে, সেই পাগল হয়ে গেছে। আমি বলছি না, শাস্ত্রের মধ্যে যা চরিত সুধা আছে, আপনি বৃন্দাবনে যান, হাজার হাজার পাগল ঘুরে বেড়াচ্ছে। আপনাদের কাছে পাগল, আমাদের কাছে পাগল, কিন্তু গোবিন্দের কাছে তার ভক্ত, গোবিন্দের কাছে ভক্ত। আমরা আজ ভাগবত ভক্তির একটু মহিমা মাহাত্ম অল্পক্ষণের জন্য আস্বাদন করব, যেহেতু গৃহের মঙ্গলার্থে সহ পরিবারের উদ্দেশ্যে অনুষ্ঠান। তুঙ্গভদ্রা নদীর তটে একজন ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ অনেকদিন ধরে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, বাঞ্ছা করে চলেছেন। কি বাঞ্ছা? না, গোবিন্দ আমি বিয়ে করেছি, পুত্র সন্তানের বাঞ্ছা করে তোমার কাছে প্রার্থনা করছি। এই বলে যজ্ঞ দান আদি কত কিছু না, কত প্রার্থনা, কিন্তু তিনি না দিলে তো হবে না। হ্যাঁ, দেবে কেউ? বিপদ ভঞ্জন মধুসূদন। ব্রাহ্মণের নাম কি? আত্মদেব। আত্মদেব এইভাবে অনেক দিন ধরে বাঞ্ছা করেও যখন হচ্ছে না, অনেক দিন ধরে বাঞ্ছা করে, এতই হতভাগা যে বাড়িতে যদি কোনো গাছ লাগায় তা ফুল হয় না। কি ভাগ্য খারাপ দেখেছে! এমন হতভাগ্য আমিও, আমার মতো অনেকেই, আবার আত্মদেবের মতো অনেকে হতভাগা, কপাল ভালো না। যতবার করতে যায় ততবার পিছিল খায়, যতবার করতে যায় ততবার ব্যাঘাত, ততবারই ঘাটতি। কোথায় যেন করুণা নেই, তিনি দিলে তো তাই পাব। এইভাবে একটা বাড়িতে গরু আছে, তারও কিছু নাই, সেও তারও ভাগ্য খারাপ। কেন? আত্মদেবের কপাল খারাপ, তার কিচ্ছু হবে।
একজনকে বিয়ে করেছে নাম ধুন্দুলি, কিন্তু স্বামীর সাথে সারাদিন তর্ক করে। একজন সতীর তো এই গুণ থাকা উচিত নাকি? সতী কাকে বলে? সতী কাকে বলে? স্বামী অন্যায় করলেও আমার স্বামী, হ্যাঁ, তার গায়ে দাগ লাগতে দেব না, তাকেই তো সতী বলে। নাকি মুখে মুখে তর্ক? তাতে করে কি সংসারে আনন্দ হয়? আমাদের শাস্ত্র সকল সময় ত্যাগ স্বীকার করে, ত্যাগ থেকেই ভজন জগৎ শুরু হয়। পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। আচ্ছা, রায় রামানন্দ কহে প্রভু কৃষ্ণ কর্মাপনে সর্বসাধ্য সাধ। না না না, প্রভু বলে ইহা বাহ্য, আগে কহ আর। তা বলছে না না না, স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়, ইহা বাহ্য আগে কহ আর। রায় রামানন্দ কহে প্রভু স্বধর্ম ত্যাগেই কৃষ্ণ ভক্তি হয়। না 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 না, ইহা বাহ্য, প্রভু কহে আগে কহ আর। রায় কহে প্রভু স্বজ্ঞান মিশ্রা ভক্তিতেই কৃষ্ণ ভক্তি হয়। আচ্ছা না, তাও হয় না। জ্ঞান থাকলে কি কৃষ্ণ পাওয়া যায়? তাহলে জ্ঞান শূন্য ভক্তিতেই প্রভু কৃষ্ণ ভক্তি হয়। জ্ঞান শূন্য কাকে বলে? দেখুন, অদ্বৈত ঠাকুর প্রণাম করছেন কাকে? শিষ্যার ছেলেকে। অদ্বৈত ঠাকুর তার শিষ্যা কে? শচীমাতা। শচীমাতার ছেলের নাম কি? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে প্রণাম করছে। আর যারা জ্ঞান শূন্য তারা দেখছে একজন ভগবান আর ভক্ত ওখানে আছে, ওখানে কোনো শিষ্যা বা গুরুদেব নেই। তাই বলছেন যে এতই ভাগ্য খারাপ, এতই মন্দ ভাগ্য যে স্ত্রীকেও ভালো মতো করে সংসারে যদি স্ত্রী ভালো না হয়, বাড়িতে সারাদিন কাজের পরে গেলেন আর স্ত্রী শুধু বলছে আমার কথা একবারও চিন্তা করলে না। অথচ এসে জিজ্ঞাসা করা উচিত ছিল তুমি সারাদিন ঠিক ছিলে তো? সম্পর্কটা তৈরি হয় কম্প্রোমাইজ আর ত্যাগ থেকে। আপনি ত্যাগ যেদিন করতে পারবেন, বাবা ছেলেকে বলবে আমি কিছু দেব, হ্যাঁ, আমি কিছু নেব না, তোমায় দিতে চাই। ছেলে বাবাকে বলবে আমিও কিছু নেব না, তোমায় দিতে চাই। মা বলবে স্বামীকে, হ্যাঁ, মা বলবে বাবাকে। এইভাবে সমগ্র পরিবারে কিছু নেবে না, দিতে চায়। এই ত্যাগ থেকেই তো ভজন জগৎ শুরু হয়। কিভাবে? বলছে দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়। বাধ্য হয়? চোখ দিয়ে টিভি দেখছে, হঠাৎ করে দেখলাম এত সুন্দর একটা নাটক মিস্টার জলসা ছেড়েছে, দাঁড়াও না আমি আসছি। মন চাইছে না, বলছে শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারি নিশ্চয়। কান দিয়ে শুনছি সত্য, মুখ দিয়ে সত্য বেরোচ্ছে না। এই তো আমাদের বলে স্বভাব। এই স্বভাবকে অভ্যাসের দ্বারা পরিবর্তন করার নামই ভজন। ধর্ম সাধন, চিত্তকে শুদ্ধ করার নামই এই হরিকথা, এই সাধুসঙ্গ, গোবিন্দ প্রসাদ। এই চিত্ত শুদ্ধ যতক্ষণ না হবে, যতক্ষণ স্থির না হবে, ততক্ষণ গোবিন্দের ওই শুদ্ধ ভক্তি। তাই তো গোপাল এরকম হাত পেতে বসে থাকে। তাই তো গোপাল হাত পেতে বসে থাকে না? কি চায়? টাকা? কি চায়? বলে তোমাদের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, হাসতে হাসতে আমার হাতে দিয়ে দাও, আর আমার চরণে যে শুদ্ধ ভক্তি আছে তা নিয়ে তুমি